জগতে প্রেম আছে, বাসনা আছে, কিন্তু সব কিছুর উপরে আছে চেতনার আগুন। সে আগুনে পুড়ে যায় অহংকার, কামনা আর মায়া। এই গল্পে সেই আগুনে যা একবার জ্বলে উঠলে কিছু আর অবশিষ্ট থাকে না। এই গল্প শিবের তৃতীয় নয়নের। সতীর মৃত্যু শিবকে ভেঙে দিয়েছিল। যিনি ছিলেন নৃত্য রসিক, তিনি সরে গেলেন নিঃশব্দে হিমালয়ে। চোখ বন্ধ, মুখে নীরবতা, হৃদয়ে প্রলয়। শিব হয়ে উঠলেন মহাযোগী, যার ধ্যানের মধ্যে ডুবে থাকে স্থিতি, সৃষ্টি আর লয়। এদিকে 3 লোক জুড়ে নামছে অন্ধকার। তারকাসুরের দাপটে কাঁপছে দেবতারা। কেবল শিব পার্বতীর সন্তানই পারবে তাকে হারাতে। কিন্তু শিব তো ধ্যানে, তাকে জাগাতে হবে। তখনই ডাক পড়ল কামদেবের, প্রেমের দেবতা, কামনার প্রতীক। কামদেব এলেন, হাতে সুগন্ধি ফুলের তীর, ধনুক মৌমাছির ডানা দিয়ে গাঁথা। শান্ত ধ্যানমগ্ন শিবকে দেখে তিনি খানিকটা কাঁপলেও তবুও চালিয়ে দিলেন তার প্রেম তীর বা কামবাণ। শিবের হৃদয় কেঁপে উঠল। শিব খুললেন চোখ। এক মুহূর্তেই জেগে উঠল রুদ্র। রাগে ফেটে পড়লেন শিব। তার কপালের মাঝখানে খুলে গেল এক আগ্নেয় চক্ষু, অর্থাৎ তৃতীয় নয়ন। এক ঝলকে আগুনের স্রোত বেরিয়ে এলো। এক পলকের মধ্যেই পুড়ে ছাই হয়ে গেলেন কামদেব। তৃতীয় নয়ন মানে শুধু রাগ নয়, এ নয়ন হলো সত্য দর্শনের আগুন। কামদেবের পত্নী রতি ছুটে এলেন। তিনি কাঁদলেন, বললেন, প্রভু, আমার প্রিয় তো শুধুমাত্র কর্তব্যই করছিলেন। শিবের হৃদয় নরম হলো। তিনি বললেন, তোমার প্রিয় আবার আসবে, অদৃশ্য রূপে, প্রদ্যুম্ন হয়ে জন্মাবে শ্রীকৃষ্ণ পুত্ররূপে। যেই সতী সেই দেবী পার্বতী। দেবী সতী শুধুমাত্র নিজের কায়া বদলে জন্মেছিলেন গিরিরাজের ঘরে। পার্বতী বুঝলেন শিবকে পাওয়া যায় না শুধুমাত্র প্রেম দিয়ে, পাওয়া যায় ভক্তি দিয়ে। তিনিও বসলেন তপস্যায়, কঠোর, নির্জন এবং আত্মমগ্ন হয়ে। এই তপস্যা দেখে শিব চিনলেন, এ প্রেম নয়, এ ভক্তি। শিব চোখ মেললেন, তার অন্তরে আলো ফুটল। তিনি পার্বতীকে গ্রহণ করলেন অর্ধাঙ্গিনী হিসাবে। এই মিলনে জন্ম হলো স্কন্দের, অর্থাৎ কার্তিকের, যিনি তারকাসুরকে বধ করে শান্তি ফেরালেন জগতে। শিবের তৃতীয় নয়ন আসলে আমাদের সবার মধ্যেই আছে। যখন আমরা মোহ, অন্ধকার আর বাসনা ছাড়ি, তখন খুলে যায় সেই নয়ন। এই নয়ন শুধু ধ্বংস নয়, এ জানিয়ে দেয় যে কে তুমি, কেন তুমি। জীবনের সব মায়া সরিয়ে একবার দেখিয়ে দেয় চরম সত্যকে। আপনি যদি এই গল্পে অন্তরের আলো খুঁজে পান, তাহলে এই ভিডিওটি শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, এমন আরও রহস্যময় পুরাণ কথার জন্য। জয় জয় মহাদেব।